আজকে কিছু দিয়ে ভাত খেতে মন চাচ্ছে না। বলেন তো কী করি? কিছুই ভালো লাগছে না, রান্নাও করতে মন চাচ্ছে না। তারপর চিন্তা করলাম, না, চিকেন ঝাল করে কষাবো, একদম ভেরি ভেরি স্পাইসি চিকেন। তো দেখতে পাচ্ছেন রান্না শুরু করে দিয়েছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আজকে রান্না করব স্পাইসি চিকেন। তো দেখতে পাচ্ছেন একে একে আদা, রসুন বাটা, ধনিয়া, হলুদ, মরিচ সব কিছু দিয়ে ভালোভাবে একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। তারপর অ্যাড করে দিব ছোটো ধনিয়া। এটা সবাই মশলাটা খান কি না জানি না, কিন্তু আমি ছোটো ধনিয়াটা অল্প পরিমাণ দিই, তাতে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। আর দিয়ে দিচ্ছি ভাজা জিরা, দেখতে পাচ্ছেন। তা আমি সব সময় মাংস রান্না করার সময় এই ভাজা জিরাটা সাথে অ্যাড করে দিই। কাঁচা জিরার ফাঁকি তো দিই, আবার ভাজা জিরার ফাঁকিটাও সাথে দিয়ে দিই, তাহলে তরকারিটা খেতে কিন্তু খুব টেস্ট আসে। এবং লাস্টে গিয়ে আবার অল্প পরিমাণ ভাজা জিরা অ্যাড করি। তো দেখতে পাচ্ছেন লবণও অ্যাড করে দিয়েছি। এখন মশলার কালারটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে, একদম লাল টুকটুকে, অনেক সুন্দর কালার এসেছে মশলাটা। এখন ভালোভাবে কষিয়ে নেব মশলা, তারপর চিকেন অ্যাড করে দেব। তো মাঝে মাঝে কেন জানি মনে হয় কিছুই খেতে মন চায় না। আবার অনেকক্ষণ সময় পর যখন অনেক ক্ষুধার্ত থাকি, তখন কী যে খেতে মন চায় কিছুই বুঝি না। আর প্রতিদিন নিজের হাতে রান্না খেতে মন চায় না। তো মাঝে মধ্যে মন চায় যে একটু রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করি, কিন্তু রেস্টুরেন্টে খাই সপ্তাহে একদিন মাঝে মধ্যেই, কারণ সব সময় যাওয়া পড়ে না, সবার ছুটি থাকে না, হাজব্যান্ডে কাজ করে, তারপর নাতি রাখতে হয়। তো এই সেই করতে করতে সময় চলে যায়। আবার সপ্তাহে আমি একদিন কাজ করি, এইভাবেই সময় কেটে যায় কানাডাতে। তো অনেকে মনে করে কানাডায় অনেক সময় থাকে, ঘোরাফেরা করা যায়, কিন্তু না, কানাডাতে অনেক সময় লাগে সব কিছু একটু কন্ট্রোল করতে। তো অনেকে মনে করে শুধু খাই দাই ঘোরাফেরা করি, কই না, এদেশে কাজ ছাড়া কোনো ভাত নেই। বাংলাদেশে সবাই একজন কাজ করলেও সংসার চালিয়ে নিতে পারে, যেহেতু ঘর ভাড়া থাকে না। আর এদেশে তো ঘর ভাড়া দিতে হয়, আর যদি বাড়ি কেনা হয় তারপরও বাড়ির কিস্তি চালাতে হয়, ওই একই প্রসেস। সেজন্য লং টাইম সময় লাগে, মানে কানাডাতে ভালোভাবে থাকার জন্য, আর অনেক খরচ। তো বলতে বলতে কথা বলতে বলতে তরকারিটা হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা তরকারি হচ্ছে, ঝাল করে কষানো। আর আমার ছেলের তো জানেন আপনারা, ঝাল খুব পছন্দ। ঝাল করে চিকেন, গরুর মাংস এগুলো কষাতে হবে। আর শুধু সবজি খুব কমই খায়, একদম বয়েল করে একটু ছতে করে দিলে খায়। তো দেখতে পাচ্ছেন চিকেনটা হয়ে গেছে, আমি একটু ভাজা জিরা উপরে দিয়ে দিয়েছি। দেখেন মশলাটা, গ্রেভিটা খুব সুন্দর হয়েছে। এটা দিয়ে আপনারা অবশ্যই 2 প্লেট ভাত খেতে পারবেন। যাই হোক, আমি মাংস বেশি পছন্দ করি না। আমি রান্না করার পরও কিন্তু আমি শুধু 1 পিস মাংস খেয়েছি। অনেকে বলতে পারেন যে স্বাস্থ্য দেখে তো বোঝা যায় না, মাংস তো খান প্রচুর, কিন্তু না, আমি রান্না করি যথেষ্ট পরিমাণ, কিন্তু আমি মাংসের দিক দিয়ে খুব কমই খাই। আর আমি সবজি, মাছ এগুলো পছন্দ করি। আর ভর্তা হলে তো কোনো কথাই নেই। তো বলতে বলতে দেখতে পাচ্ছেন ফুলকপি ভাজিটাও হয়ে যাচ্ছে, একটু ধনিয়া পাতা অ্যাড করে দিয়েছি, এই তো রেডি হয়ে গেল। তো কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। থ্যাংক ইউ।